আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বিকালে এখন প্রায় 5টা বাজে। হঠাৎ করে ঢুকে দেখতেছে আমার গরু একটা পাতলা পায়খানা করতেছে। এখন বিষয়টা মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আমি সব সময় চেষ্টা করি একটা ক্ষুদ্র জিনিসও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে অল্প সময়ের ভিতরে যে আপনারা অনেক দেখা যাচ্ছে পাতলা পায়খানা করলেও অনেক সময় দেখা যাচ্ছে বিভ্রান্তি হয়ে যান, কোনো চিন্তার কারণ নাই। আমি আপনাদেরকে চিকিৎসা, আমি কি ওষুধ ব্যবহার করবো এটা আমি আপনাদেরকে দেখাই দেব। এখন পাতলা পায়খানা না, একটু দেখাও। এই যে এই পাতলা পায়খানাটা, হ্যাঁ, কোনো গন্ধ নাই। গন্ধ না হইলে বদ হজম নাই। এই পাতলা পায়খানা কেন হয়েছে আমি সকালে আপনাদেরকে বলি। আমি এতদিন গরু যখন নতুন আনছি, আমি এই গরুগুলার আমি একটু কম খাবার দিছি। খাবার দানাদার খাবারটা ঠিক আছে। আমি কালকে সকালে এই ইয়া করলাম যে আস্তে আস্তে, যেহেতু 10 দিন হয়ে 8-10 দিন হয়ে গেছে, আমি ইয়া করলাম কি, আমি একটু ইয়া দিই, খড় দিই। খড়টা যদি খায় তাহলে আস্তে আস্তে আপনার অনেক জিঙ্ক জিঙ্ক খাওয়ান না আপনারা। আমি কিন্তু জিঙ্ক খাওয়াই না, আমি খড় দিই, বাস এমনিতেই চামড়াটা সুন্দর হয়ে যায়। এখন সব গরুগুলা কিন্তু হজম করতে পারছে। এই গরুটার ক্ষেত্রে আইসা গরুটা আপনার এই হজম করতে পারে নাই, এই কারণে আপনার পাতলা পায়খানা করছে। পাতলা পায়খানা কোনো চিন্তার কারণ নাই, কোনো সমস্যা নাই। শুধু আমি ভাই, আমার সবসময় আমি মানুষটাও একটু সিম্পল ভাবে কথা বলার চেষ্টা করি, এবং আমার চিকিৎসাও সিম্পল। পাতলা পায়খানা হলে অ্যান্টিবায়োটিক দিতে হইব, এর লগে আরেকটা দিতে হইব, এর লগে আরেকটা দিতে হইব, এটার দরকার নাই। আমি সবসময় আপনার পাতলা পায়খানার সময় সিম্পল ওষুধ ব্যবহার করি। এই যে সিপ্রোসিন, হ্যাঁ, এই দেন সিপ্রোসিন। আর এটা হইলো গ্লুকোলাইড ব্যাট। এটা দিমু দুইটা, ইনশাল্লাহ রাইতে এসে দেখবো গরু বালা। বুঝছেন? যাই আপনারা এই অনেক কিছু ব্যবহার করতেছেন প্রান্তিক ভাইরা, আমি সব সময় একটা চিকিৎসা সহজ করে দেওয়ার চেষ্টা করি, যেটা আমি করি, যেটা দিয়ে আমি রেজাল্ট পাই। না করলে ওষুধের দানাদারটা একটু কম দিবেন। যতদিন ধরেন 1 দিন বা 2 দিন ভালো হয় না, তখন আমরা দানাদারটা একটু কম দিবেন। বুঝছেন? এই পাতলা পায়খানা আপনার, আমরা খামারি মানুষ। এই যে পাতলা পায়খানা দেখতেছেন, এখানে কিন্তু ভুট্টার গুঁড়াটা নাই, খৈরের ইয়াটা দেখা যাইতেছে। বুঝছেন? একটা খামারি হইতে হইলে আপনার সব কিছু আছে না, সব কিছু বুঝতে হবে। একটা খামারি হইতে হইলে একবারে 0 থেকে 100 পর্যন্ত যত সংখ্যা আছে আমি এমনি বুঝে, অত সংখ্যা আপনার ন্যূনতম পরিমাণ 10টা সংখ্যা হলেও শিখতে হইব। আমি একটা উদাহরণ দিলাম। এই যে ওই কিন্তু দুপুরে ভালো ছিল, দুপুরে যখন আমি খাবার দাবার দিছি ওই কিন্তু ভালো ছিল। এই যে এগুলো বড়াইছে না, ওই বিকালে এই পাতলা পায়খানা করছে। বুঝছেন? তার ওর কোনো বদহজম নেই, কিছু নেই, শুধু খানা দেওয়ার কারণে এই পাতলা পায়খানা আপনি করছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইয়ে করবেন। এই ট্যাবলেট দিবেন 2টা, এই স্যালাইন দিবেন 2টা, একটা বোতল নিবেন। বুঝছেন? কয় মিনিট এসে এটা যেমন ওরসালাইন না, সেম ওরসালাইন 10 টাকা। এটা হইলো 30, এটা 40 টাকা। বুঝছেন? এই 2টা ট্যাবলেট 40 টাকা না, মনে হয় আমগর থেকে আরো কম না, 15 টাকা করে এই 2টা ট্যাবলেট। এটা কিন্তু 10 টাকা করে। এক ডোজ খাওয়ামু, শেষ, ইনশাল্লাহ ভালো। যদি বেশি পাতলা পায়খানা হয় তাহলে আমরা 2-3 ডোজ দিলে ভালো। আর কোনো ভাই ডাক্তার কাছে কল দেওয়া লাগবে। আমার চিন্তা ভাবনা ছিল কালকে ভিডিও দেওয়ার, বুঝছেন, কিন্তু হঠাৎ করে আমি যেহেতু এই পাতলাটা দেখলাম, আমার মনে করি যে আমার যাতে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি, এটাই আইলো। একবার সেম আমরা
আবার ওরসালাইনের মতো মানুষ ওরসালাইনের মতোই, কিন্তু এটা একটু পাওয়ার বেশি, ওরসালাইন একটু কম থাকে। এখন এই দুইটা ট্যাবলেট একটু, তো অনেক চেষ্টা করলাম আপনার ডাইরেক্ট খাওয়ানোর লেগে, ডাইরেক্ট খাওয়ালে একটু ভালো আর ওষুধ একটু ভালো কাজ করে, তো চেষ্টা করছে পারি নাই, কারণ ওই আপনি এটা একটু বেশি জোরাজুরি করে, অনেক গরু আছে যে, আবার ইঞ্জেকশন দিছি তো এর লেগে আরো বেশি জোরাজুরি করে। তো আপনারা এই খাবার সাথেও দিয়ে দিতে পারেন, ওষুধ যেহেতু একটু পড়ে গেছে আপনার, এমনি দিয়ে দিন একটু, আপনি খাবার সাথে দিলেও সমস্যা নাই। অনেক গরু আছে ওষুধ দিলে খায় না, মানে ওষুধ দিলে খাইতে চায় না। আর আগে তো ওষুধ খাওয়ানি, আনার পর পর একবার দুটো যখন হালকা পাতলা ধরে খাবো তখন ঠিক হয়ে যাবে। তো এইটুকুই আপনারা আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।